বৃহস্পতিবার আসলে সকাল থেকেই মনে হয় কখন ঘরের সমস্ত কাজকর্ম শেষ করব আর তারপর স্নান সেরে পুজো করতে বসবো। বৃহস্পতিবারে ঘরের কাজকর্মগুলো একটু কম করার চেষ্টা করি, যাতে পুজোটা ধীরে সুস্থে সুন্দর করে করতে পারি। যতটা কাজ থাকে ঘরের সমস্ত কাজ সেরে তারপরেই পুজোটা করতে বসি। না হলে ওই পুজো করতে বসে মনে হবে যে ওই কাজটা বাকি, তাড়াতাড়ি পুজোটা করে কাজটা করতে হবে। আর এই তাড়াতাড়ি চক্করে পুজোটাও খুব ভালো মতো করতে পারি না। তাই আমি সমস্ত কাজ সেরে তারপরে পুজো করতে বসি, কারণ আমাকে একার হাতে সমস্ত কিছু করতে হয়। তাই সমস্ত কাজ সেরে তারপরেই ঠাকুরের সেবা করতে বসি। ঠাকুর ঘরে ঢুকেই আগে সুন্দর করে ফুল, মালা, বেলপাতাগুলো গুছিয়ে রাখলাম। এরপর মা লক্ষ্মীকে প্রথমে অভিষেক করিয়ে নিলাম ঘি, মধু দিয়ে। তারপর জলের মধ্যে অগরু, গোলাপ জল, গঙ্গা জল মিশিয়ে স্নান করিয়ে দিয়েছি। ভিডিওটা গত সপ্তাহের বৃহস্পতিবারের ভিডিও। মা লক্ষ্মীকে স্নান করিয়ে এখন শৃঙ্গার করিয়ে দেব। এই ঘাগরাটা নিজে হাতে বানানোর পর একদিনই পরানো হয়েছিল, আর আজকে নিয়ে 2 দিন হলো। ঘাগরার মাঝখানে ছোট ছোট চুমকি দেওয়াতে ঘাগরাটা আরো সুন্দর লাগে দেখতে। হলুদ ঘাগরার সাথে হলুদ রঙের একটা ম্যাচিং করে গলার হার পরিয়ে দিলাম। শাখা, পলা, চুড়ি সমস্ত কিছু পরিয়ে মাকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিলাম। কপালে সিঁদুরের টিপ, শীতেতে সিঁদুর দিয়ে মাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। মা লক্ষ্মীকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আমার সবসময় মনে হয় নিজে হাতে শাড়ি কিংবা ঘাগরা বানিয়ে মা লক্ষ্মীকে পরাই, কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না সময়ের অভাবে। আবার কখনো সময় থাকলে ইচ্ছাও করে না। মা লক্ষ্মীকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে আরশি দেখিয়ে দিলাম। সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি এই বৃহস্পতিবার একটা দিনের জন্য মা লক্ষ্মীকে নিজের হাতে সাজাবো বলে। আর এই দেখো আমার মা লক্ষ্মীকে শৃঙ্গার করানোর পর কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। বেলফুলের মালা একটা পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে। আমার কাছে পুজো করা মানে মনের শান্তি। ঠাকুরের সাথে সংস্পর্শে যতক্ষণ থাকবো আমার মনে শান্তি লাগে। ওই সময় অন্য কোনো চিন্তা ভাবনা আমার মনে আসে। ওই সময় ঠাকুরের সাথে আমার মনের কথাগুলো মনে মনেই বলতে থাকি। আর ঠাকুর তো সমস্ত কিছু আমার মনের কথা জানি। আমি যদি একটা স্বপ্নও দেখে থাকি সেটাও মনে মনে ভাবতে থাকি আর ঠাকুরকে বলতে থাকি, জানো তো এই স্বপ্নটা দেখেছি আমি। ঘট বসাবার থালাটা সাজিয়ে নিলাম, দান, দুব্ব, সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরটাও সাজিয়ে নিলাম। ঘটে স্বাস্তিক চিহ্ন এঁকে ঘটে জল দিয়ে দিলাম, আমের পল্লব, পান আর কলা দিয়ে দিলাম। বর্ষাকাল বলে কলাটা পিতলের দিলাম, না হলে এমনি কাঁঠালি কলাই দিই আমি সবসময়ের জন্য। হরিতকি কিংবা সুপুরি থাকলে সেটা একটা করে দিয়ে দিই। আর এই কটা জিনিসই আমি ঘটে দিই, এর বেশি ঘটে আমি কোনো জিনিসই দিই না। ছোটবেলা থেকেই মাকে এইভাবে ঘট সাজাতে দেখেছি, আমিও সেইভাবেই করি। সুন্দর করে ঘট সাজিয়ে ঘট পেতে দিলাম। ভোগ দিয়েছিলাম চিড়ে, দই, আর সাথে ছিল মা লক্ষ্মীর প্রিয় চাল, কলা, গুড় আর মিষ্টি ফল তো ছিলই। আমরা দেওয়ার কেউ নই, মা লক্ষ্মীর যেমন ইচ্ছা হবে আমরা তেমনটাই করব।